আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা আল আরবিয়াতুল লিন-নাশিঈন কিতাব থেকে একটি আরবি অধ্যায় পড়ব। তো চলুন আমরা অধ্যায়টি পড়ি এবং এখান থেকে নতুন নতুন শব্দ ব্যবহারগুলো শিখে নেই। অধ্যায়টির শিরোনাম হচ্ছে মা রাইয়ুকা ফি যিয়িল মাদ্রাসি। তোমার মতামত কি মাদ্রাসার ইউনিফর্মের ব্যাপারে, অথবা স্কুলের ইউনিফর্মের ব্যাপারে তোমার মতামত কি? আর যিয়ুল মাদ্রাসি, মাদ্রাসার ইউনিফর্ম অথবা স্কুলের ইউনিফর্ম। আনতা তাস্তাইকিযু কুল্লা ইয়াউমিন ফিস সাবাহ। তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে জাগ্রত হও। ফাতুনাদ্দিফু আসনানাক, এবং তোমার দাঁতগুলো পরিষ্কার করো। ওয়া তাতাওয়াদ্দাউ ওয়া তুসাল্লি, এবং তুমি ওযু করো ও নামাজ পড়ো। ওয়া তাতলু বা'দাল কুরআন, এবং কোরআনের কিছু অংশ তেলাওয়াত করো। সুম্মা তারতাদি মালাবিসাক, অতঃপর তুমি তোমার পোশাক পরিধান করো। ইরতাদা ইয়ারতাদি মানে পরিধান করা। ওয়া তানদুরু ফিল মিরআত, এবং তুমি আয়নার দিকে তাকাও। লিতুসাফফিফা শা'রাক, তোমার চুল পরিপাটি করার জন্য বা ঠিক করার জন্য। মাযা তারতাদি ইয়া তুরা, তুমি কি পরিধান করো? আতারতাদিল মালাবিসাল আদিয়া আমি যিয়াল মাদ্রাসি, তুমি কি সাধারণ পোশাক পরো নাকি স্কুলের ইউনিফর্ম পরো? বাদুত তালামিয লা ইউহিব্বুনা যিয়াল মাদ্রাসিয়্যা, কিছু কিছু ছাত্র স্কুলের বা মাদ্রাসার ইউনিফর্ম পছন্দ করে না। ওয়া ইয়াকুলুনা, তারা বলে, ইন্নাল আওলাদা লা ইয়াজিবু আইয়াযহারু বিনাফসিল মাযহার, তারা বলে যে বাচ্চাদের একই রকম দেখা উচিত নয়। ইনাল আওলাদা লা ইয়াজিবু, আবশ্যক নয়, আইয়াযহারু, তারা প্রকাশিত হবে, প্রকাশ পাবে, বিনাফসিল মাযহার, একই দৃশ্যে। লাবুদ্দা ইয়াকুনু আহরারান ফি ইরতিদাই যিয়্যি, বরং উচিত হলো তারা স্বাধীন থাকবে। আইয়াকুনু আহরারান, তারা স্বাধীন থাকবে, ফি ইরতিদাই যিয়্যি, পোশাক পরিধানের ক্ষেত্রে। আল্লাযী ইউআজিবুহুম, যা তাদের পছন্দ। তো তাদের পছন্দ মতো পোশাক পরিধানের ক্ষেত্রে তারা স্বাধীন হতে হবে, এটা আবশ্যক। ওয়া হুনাকা মা ইয়াখতালিফু ফির রা'য়ি মা হাউলাই, এখানে কিছু মানুষ আছে, অন্যদিকে কিছু লোক এমন রয়েছে যারা এদের সাথে একমত নয়। মা ইয়াখতালিফু ফির রা'য়ি মা হাউলা, এদের সাথে মতামতের ক্ষেত্রে ভিন্নতা পোষণ করে। ফায়াকুলু, তারা বলে, ইন্না যিয়াল মাদ্রাসিয়্যা আফদল, স্কুলের বা মাদ্রাসার ইউনিফর্মই শ্রেষ্ঠ বা ভালো, উত্তম। ফাল ফুকারাউ ওয়াল আগনিয়াউ মিনাত তালামিযি ইয়াজিবু আন ইয়াকুনু জামিআন বিমাযহারিন ওয়াহিদিন, সুতরাং দরিদ্র এবং ধনী সকল শিক্ষার্থীদের উচিত তারা সবাই একই ইউনিফর্মে বা একই দৃশ্যে প্রকাশিত হবে, একই পোশাকে তারা থাকবে, এটাই আবশ্যক। ইনদা ইযিন লা ইয়াতাবাহাল আগনিয়াউ বিমালাবিসিহিমুল ফাখিরা, তখন ইনদা ইযিন, তখন বা তাহলে, ধনীরা তাদের বিমালাবিসিহিমুল ফাখিরা, তাদের দামি পোশাক বা অহংকারী পোশাকের মাধ্যমে ধনীরা অহংকার করতে পারবে না, গর্ব করতে পারবে না। লা ইয়াতাবাহা, এর অর্থ হচ্ছে লা ইয়াতাফাখার, অহংকার করতে পারবে না, গর্ব করতে পারবে না। ওয়ালা ইয়াখজালুল ফুকারাউ ফি মালাবিসিহিমুর রাখিসা, এবং গরিব শিক্ষার্থীরাও তাদের সস্তা পোশাকের কারণে লজ্জা পাবে না। ওয়ালা ইয়াখজালুল ফুকারাউ। ওয়া নাহনু নুরিদু আন নুআব্বিরু আন আনফুসিনা, আর আমরা চাই আমাদের নিজেদের প্রকাশ করতে। আব্বারা ইউআব্বিরু আন, এর অর্থে ব্যক্ত করা, প্রকাশ করা। আমরা আমাদের নিজেদের ব্যক্ত করতে চাই। লাকিন্না যিয়াল মাদ্রাসিয়্যা লা ইউসাইদুনা আলা যালিক, কিন্তু স্কুলের ইউনিফর্ম বা মাদ্রাসার ইউনিফর্ম নিজেদের ব্যক্ত করতে সহায়তা করে না। কারণ স্কুলের পোশাক পরলে বা মাদ্রাসার নির্দিষ্ট পোশাক পরলে নিজেদের ব্যক্ত করা সম্ভব হয় না। লিআন্নানা লা নাখতারুল লাওনা ওয়াশ শাকলা, কারণ এখানে আমরা নির্বাচন করতে পারি না রং এবং আকৃতি। পোশাকের ধরন কিংবা পোশাকের রং আমরা নিজেরাই নির্ধারণ করতে পারি না যখন মাদ্রাসার পোশাক বা মাদ্রাসার ইউনিফর্ম আমরা পরি। এখানে স্বাধীনতা নেই। আল্লাযী নুরীদুহু, যে পোশাক এবং যেই রং আমরা কামনা করি, চাই, পছন্দ করি, সেটা আমরা নির্বাচন করতে পারি না। ওয়ালাকিন্নাহু ফি নাফসিল ওয়াক্তি ইউআদ্দি গরদান ওয়া নাফআন লিমা ইয়ারতাদিহি, যদিও আমাদের মাদ্রাসার ইউনিফর্ম কিংবা স্কুলের ইউনিফর্ম আমাদেরকে আমাদের নিজেদের পছন্দ মতো পোশাক এবং রং পছন্দ করতে সহায়তা করে না, তবুও একই সময়ে যদি আমরা মাদ্রাসার ইউনিফর্ম বা স্কুলের ইউনিফর্ম পরিধান করি, ইউআদ্দি গরদান,
তাহলে উদ্দেশ্য পূরণ করে বা উদ্দেশ্য পূরণ হয়। ওয়ানাফআন লিমা ইয়ারতাদি, এবং যে পরিধান করবে তার জন্য উপকার বয়ে আনে এবং উদ্দেশ্য পূরণ হয়। উদ্দেশ্য কি? মাদ্রাসার পোশাক পরিধান করলে সকলকে একই রকম দেখাবে, সৌন্দর্য দেখাবে, পরিপাটি দেখাবে। পাশাপাশি ইউনিফর্ম দেখে অনেক উপকারও অর্জন হয়। তাকে চেনা যায়, তিনি কোথায় পড়েন, কোন মাদ্রাসায় পড়ে বাচ্চারা, ইত্যাদি সবকিছু বোঝা যায়। ফামা রাইয়ুক, সুতরাং তোমার মতামত কি? হে পাঠক, পাঠককে উদ্দেশ্য করে বলছে ফামা রাইয়ুক, তোমার মতামত কি? মাদ্রাসার পোশাক বা ইউনিফর্ম, নির্দিষ্ট ইউনিফর্ম পরিধানের ক্ষেত্রে তোমার মতামত কি? স্বাভাবিক পোশাক নাকি ইউনিফর্ম, কোনটা পরা উচিত? এ ব্যাপারে লেখক মতামত জানতে চেয়েছে। খুবই সুন্দর একটি আরবি প্রবন্ধ বা রচনা। আমরা এই ছোট ছোট প্রবন্ধগুলো পড়ে বিভিন্ন শব্দ এবং বাক্য শিখতে পারি। এখানে কিছু কিছু শব্দ এসে, যেমন তাস্তাইকিদু, ঘুম থেকে জাগ্রত হওয়া, তুনাদ্দিফু আসনানাক মানে দাঁত পরিষ্কার করা, তারপরে তাতাওয়াদ্দা অজু করা, তুসল্লি নামাজ পড়া, তারপর তাতলু তেলাওয়াত করা, আজিয়ুল মাদ্রাসি ইউনিফর্ম, স্কুলের ইউনিফর্ম বা মাদ্রাসার ইউনিফর্ম, তারপরে বিনাফসিল মাজহার একই দৃশ্যে, এখানে আসেই যায় বিনাফসিল মাজহার, যে ইয়াদহারু বিনাফসিল মাজহার একই চেহারা বা একই রকম দেখানো ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। আহরারনের অর্থ হচ্ছে স্বাধীন। ইয়াখতালিফু ফির রায়ি, ইয়াখতালিফু ফির রায়ি মানে মতামতে মতভেদ থাকা বা কোনো মতের ক্ষেত্রে ভিন্নতা থাকা, ভিন্নতা পোষণ করা, ভিন্ন মত পোষণ করা। ফুকরা মানে গরিব, আগ্নেয়া ধনী। তারপরে ইউআদ্দি গরদন, আদ্দা ইউআদ্দি গরদন এর অর্থ হচ্ছে উদ্দেশ্য পূরণ করা, এই অর্থে ব্যবহৃত হয়। তো এই শব্দগুলো আমরা শিখতে পারি এবং সুন্দর সুন্দর কিছু ব্যবহার আছে, ব্যবহারগুলো আমরা শিখতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আরেকটি প্রবন্ধ নিয়ে বা আরেকটি রচনা নিয়ে আপনাদের সামনে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।